হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা সিম্পল হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আজকের রেসিপি মূলো শাকের ভাজা। জানি মূলো শাকের ভাজা শুনে অনেকেই হয়তো ভিডিওটা স্কিপ করে যাবে, তো স্কিপ না করে তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা দেখার। এই ভিডিওটা দেখার পর যদি রান্না করে একবার তোমরা খাও, তাহলে কিন্তু মূলো শাক ভাজার ফ্যান হয়ে যাবে তোমরাও। অনেকে এই শাকটা গন্ধর জন্যে বা কষা লাগে বলে অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না। তো কিভাবে বানালে একদম একটুও কষা লাগবে না আর মূলো শাকের যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না, সেই সমস্ত টিপস কিন্তু আমি বলে দেব। তার জন্য দেখো, এখানে আমি একাটি মূলো শাক নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো শাকটা নিয়ে নেবে। আর মূলো শাকটা কিন্তু একদম নরম আর একদম ফ্রেশ, মানে একটুও এর মধ্যে কোনো রকমের নোংরা বা বুড়ো পাতা নেই। খুব ভালো করে বেছে নিচ্ছি। নেওয়ার পর গোড়ার দিকে যে মূলোগুলো রয়েছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এগুলো কিন্তু অন্য কোনো রান্নাতে আমি ইউজ করে নেব, এগুলো খেতেও বেশ ভালো লাগে। সমস্ত রকম সবজির সাথে এই মূলো শাকের গোড়াগুলো দিয়ে বেশ ভালো লাগে তরকারি খেতে। তো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু ডাঁটাগুলো একদমই নরম ছিল, তাই ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর যতটা পারবে মূলো শাকটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। শীতের সবজির মধ্যে মূলো শাকটা কিন্তু অন্যতম। তবে এই শীতকালেই কিন্তু মূলো শাকটা পাওয়া যায়, আর কোনো সময় কিন্তু পাওয়া যায় না। অন্যান্য সবজি হয়তো পাওয়া যায়, কিন্তু মূলো শাকটা আর পাওয়া যায় না। তো শীতের সময় এইভাবে একবার মূলো শাকটা অবশ্যই বানিয়ে তোমরা বাড়িতে ট্রাই করবে। মূলো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা বাটির ওপর বসিয়ে দিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন শাকগুলো আমি তুলে দিচ্ছি। ভাবছো তো তেল টেল কিছুই দিলাম না, শাকটা তুলে দিলাম কেন? এই টিপসটা কিন্তু তোমরাও ফলো করবে। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আর হলুদটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। এবার শাক থেকে যে এক্সট্রা জল বেরোবে, সেই জলটাকেই আমরা বের করে নেব। তো খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর মাঝারি আঁচে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখো অনেকটা জল বেরিয়েছে, শাকটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এবার আঁচটাকে কমিয়ে রেখে আরও 10 মিনিটের মতো এটা ঢাকা চাপা দিয়ে দেব। এতে কী হবে, শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। তো এই যে এক্সট্রা যেই জল বেরিয়েছে, এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। তাহলে মূলো শাকটা একদম কষাও লাগবে না আর কোনো রকমের গন্ধও লাগবে না। এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। তো তারপরে দেখো, আবার গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে এক্সট্রা যে জল ছিল সেটাও কিন্তু শুকনো করে নিলাম আমি। তারপর একদম ঝুরঝুরে করে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। কড়াইটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে 2 চামচের মতো আমি সর্ষের তেল অ্যাড করলাম। শাকের পরিমাণ অনুযায়ী তেলটা তোমরা কম বেশি করে নেবে। এখানে অল্প একটু বাদাম আমি ভেজে নিচ্ছি। যে কোনো শাক ভাজাতে আমি একটু বাদাম দেওয়ার চেষ্টা করি, বেশ ভালো লাগে খেতে। আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। আর 7 থেকে 8 কোয়া রসুন এখানে থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু পেস্ট করে দিলে হবে না, থেতো করে দিতে হবে। আর রসুনটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে শাকটা দিয়ে দেব। শাক ভাজা কিন্তু খুবই একটা সিম্পল রেসিপি, সবাই মোটামুটি জানে। তবে কি বলো তো, কিছু কিছু টিপস থাকে যেগুলো ফলো করলে আরও সুন্দর হয়। দেখো এখানে কিন্তু শাক ভাজাটা একদম অলমোস্ট হয়ে গেছে। আমি অল্প একটু চিনি দিলাম। মূলো শাকের ভাজায় একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। তো তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো। তো দেখো শাক ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে নিয়েছি। এবারে উপর থেকে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ছড়িয়ে দিলাম। আমি বাদাম দিয়েছি বলে তোমাদেরকেও দিতে হবে এরকম কোনো মানে নেই। থাকলে দেবে, না হলে স্কিপ করে যাবে। তো এখন অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, একদম ঝুরঝুরে হয়েছে আর গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। আর চিলি ফ্লেক্স দেওয়ার পরে পুরো শাকটা কিন্তু একটু ঝালঝাল হবে, তাতে খেতেও বেশ ভালো লাগবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।